السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإما ينزغنك من الشيطان نزغ فاستعذ بالله. صدق الله العظيم وصدق الله مولانا العظيم. সম্মানিত মুসল্লিরা, আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেই বিষয় হলো যে আমরা আমাদের জীবনে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন আমল সংক্রান্ত আমরা কিছু আলোচনা শুনি বা আমল সংক্রান্ত কিছু এলেম আমরা পড়ি, জানি এবং বুঝি, কিন্তু এগুলোকে কেন আমরা আমলে আনতে পারি না, এই বিষয়ে কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিরা, আমরা বিভিন্ন সময় অনেক এলেম আমল সংক্রান্ত পড়ে থাকি বা ওয়াজ মাহফিলে শুনে থাকি এবং সেটা বুঝেও থাকি, কিন্তু কেন আমলে আনতে পারি না? এটার একটা কারণ হতে পারে যে আমরা যেটাই শিখবো, যেটাই শুনবো, যেটাই বুঝবো, এটা আমলের নিয়ত থাকতে হবে। আমলের নিয়ত থাকলে ওই জিনিসটা, যেটা শিখবো, যেটা বুঝবো, যেটা জানবো, সেটা আমাদের আমলে আসবে। এখন থেকে আমরা যেটাই শুনবো সেটা আমলের নিয়তে শুনবো। এর আরেকটি কারণ হতে পারে শয়তানের ওয়াসওয়াসা। দেখুন, শয়তান মানুষকে ওয়াসওয়াসা দিয়ে এই আমল থেকে দূরে সরে রাখে। কারণ কি? কারণ হচ্ছে শয়তান মানুষের শত্রু। সে পৃথিবীর সৃষ্টির শুরু লগ্ন থেকে মানুষের শত্রু, এবং তাকে আল্লাহ তাআলা মানুষের শত্রু হিসাবেই তৈরি করেছেন। কেননা তাকে যদি শত্রু হিসাবে না তৈরি করা হতো তাহলে এই পৃথিবীটা ফিতনার স্থান হতো না এবং এই পৃথিবীতে ভালো মন্দের পরীক্ষা হতো না। সুতরাং তাকে সৃষ্টি করা হয়েছে বিধায় পৃথিবীটা ফিতনার স্থান, এখানে ভালো মন্দ নির্ণয় হবে এবং এই পৃথিবীটা একটা পরীক্ষার হল। এখন আল্লাহ তাআলা বলবেন, হে আমার বান্দা, তুমি এই কথা বলো, তুমি ভালো কথা বলো, ভালো কাজ করো। এখন শয়তান বলবে, তুমি খারাপ পথে চলো, খারাপ কথা বলো। এই দুইটা কথার সংমিশ্রণে যে ব্যক্তি জিহাদ করে নিজের নফসের উপর টিকে থাকতে পারবে, অর্থাৎ আল্লাহ তাআলার আদেশ হুকুম মেনে চলতে পারবে, সে এই পৃথিবীর পরীক্ষা স্থানে উত্তীর্ণ হতে পারবে। এবং যে ব্যক্তি শয়তানের কথা মতো চলবে, সে ব্যক্তি এই পৃথিবীর পরীক্ষা স্থানে সে ফেল করবে। শয়তান প্রথমত বিভিন্নভাবে মানুষকে ধোঁকা দিয়ে থাকে। তার প্রথম একটি কৌশল হলো যে আমলের জন্য যেটা জরুরি সেটা হচ্ছে এলেম। কারণ এলেম ছাড়া কোনো আমল সহি হয় না। যেমন আমি নামাজ পড়তেছি, নামাজ কিভাবে পড়তে হবে, রুকু কিভাবে করতে হবে, রুকুতে মাথা নিতম্ব বরাবর রাখতে হবে, পিঠকে বিছিয়ে দিতে হবে, এগুলো হচ্ছে রুকুর এলেম। এগুলো যদি আমি না জানি তাহলে ভালোভাবে রুকু করতে পারবো না। এই কারণে প্রত্যেকটা জিনিসে আমল করতে গেলে কি প্রয়োজন? এলেম প্রয়োজন। এই শয়তানের প্রথম কাজ হলো সে এই এলিমের লাইনে বাধা সৃষ্টি করবে এবং এলিমের ধারক বাহক ওলামা ইকরামের বিরুদ্ধে সে কুমন্ত্রণা মানুষের মধ্যে সৃষ্টি করবে। এবং এই কাজটা শয়তান নিজেও করবে এবং শয়তানের আরেকটি বন্ধু হলো মানুষরূপী শয়তান, সেও কি করবে? এই কাজগুলো করবে।
এই কারণে আমরা দেখতে পাই হাজার হাজার বছর পূর্বে যত আম্বিয়া কেরাম এসেছেন এবং তারা আল্লাহ তাআলার ওহী মানুষের কাছে নিয়ে গেছেন এবং বলেছেন তোমরা ভালো কাজ করো, ভালো পথে চলো। তখন এক শ্রেণীর মানুষ বলেছেন এরা আবার কি এলিম নিয়ে আসছে, এরা আবার কি বিদ্যা নিয়ে আসছে, এই বিদ্যা নিয়ে দুনিয়ায় কি কাজে লাগবে। এটা হচ্ছে শয়তানের একটা শেখানো একটা প্রভাব। এই কাজগুলো কি করে, মানুষকে শয়তান করে এবং মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে। তারা বলে এগুলো কোনো শেখার বিষয় নয়, কারণ এগুলোতে দুনিয়ায় কোনো কাজে লাগবে না। তাহলে আমরা বলতে চাই যারা এই কথা বলে যে দ্বীনে ইলমের ইলম, কোরআন হাদিসের ইলম এটা শেখার বিষয় নয়, তাহলে আমরা বলবো যে দুনিয়ার কোনো মানুষের মস্তিষ্ক থেকে যদি কোনো বিদ্যা শিক্ষার বিষয় হয় তাহলে কোরআন হাদিসের ইলম কেন শিক্ষার বিষয় হয় না? মানুষের মস্তিষ্ক থেকে বের হওয়া বিদ্যা এটা তো আত্মগর্বের একটা বিষয়, ওটা আমি কেন শিখব? কিন্তু মানুষের মনে এরা আসে না, এগুলো আসে না মানুষের মনে। এগুলো মানুষের শয়তান মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে, যেন মানুষ এই ইলম শিক্ষা থেকে বিরত থাকে। সম্মানিত মুসলিম کرام, কোরআনে হাদিসে বহুভাবে বিভিন্নভাবে বলা আছে যে শয়তান মানুষকে কিভাবে ধোঁকা দেয়। যেমন আল্লাহ তাআলা বলেন ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত, হে আমার বান্দা তোমরা কি করো, যাকাত প্রদান করো, সদকা প্রদান করো, তাহলে কি হবে, তোমাদের সম্পদ বৃদ্ধি হবে, ওই সম্পদে শান্তি আসবে, সেই সম্পদ বিপদের কারণ হবে না বরং সুখের কারণ হবে। আল্লাহ তাআলা এটা বলতেছেন ভালো কাজ, এবং শয়তান কি করতেছে, এই ভালো কাজটাকে মানুষটাকে কি করতেছে, মানুষকে উল্টা করে দেখাচ্ছে, খারাপ করে দেখাচ্ছে। সে মানুষকে বোঝাচ্ছে দেখুন আপনি যদি সদকা দেন, যাকাত দেন, তাহলে আপনার মাল কমে যাচ্ছে। এবং এই ভাবনা নিয়ে একজন মানুষ হিসাব করে আমার এত কোটি টাকা, এত লক্ষ টাকা, আমি যদি সঠিকভাবে যাকাত প্রদান করি তাহলে আমার এত টাকা কমে যাচ্ছে। এভাবে শয়তান ভালো কাজটাকে খারাপ করে দেখায় এবং খারাপটাকে ভালো করে দেখায়। এর আরো উদাহরণ আছে, যেমন মদ, জুয়া, গান, সিনেমা ইত্যাদি ইত্যাদি। শয়তান বলে যে তোমার মনে কষ্ট, তাহলে তুমি নেশা করো, তাহলে তোমার সব কষ্ট দূর হয়ে যাবে। এবং মানুষও এই ভুয়া কল্পনায় ঘুরতে ঘুরতে নিজের সত্যিকারের বিবেক হারিয়ে ফেলে এবং সে বলতে থাকে আরে হুজুররা বলে জুয়া খেলা যাবে না, আর যদি একটা দান করে যায় কেল্লাতে ফতে, হুজুররা বলে গান বাদ্য এগুলো শোনা যাবে না, গান বাদ্য ছাড়া জীবনে কি রোমান্স আছে? জীবনে কোনো কিছুই নেই গান বাদ্য ছাড়া। এভাবে মানুষ এই শয়তানের ভুয়া কল্পনার মধ্যে ঘুরতে থাকে। সম্মানিত মুসলিম কেরাম, এই শয়তান আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন দিক দিয়ে ধোঁকা দিয়ে থাকে। এই কারণে আল্লাহ তাআলা বলতেছেন যে যখনই তোমাদেরকে কোনো শয়তান ওয়াসওয়াসা দিবে তখনই তোমরা কি বলবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম করবে। এবং এই শয়তানের মোকাবেলা করার পদ্ধতি কি? যখন দ্বীনের ব্যাপারে কোনো দ্বীনের ইলম শিক্ষার বিষয়ে যখন মনের মধ্যে ওয়াসওয়াসা আসবে তখন ওই ইলমটাকে শেখা শুরু করে দিতে হবে। শরীয়তের কোনো আমল যদি ভালো না লাগে তাহলে বুঝতে হবে শয়তান আমাকে ওয়াসওয়াসা দিচ্ছে, তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম করতে হবে। এভাবে আমাদেরকে শয়তানের ওয়াসওয়াসাকে দূর করে আমাদের ইলম আমলকে সঠিকভাবে করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন।